তিন শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হয়ে চাকুরি হারিয়েছেন প্রায় ৬২,০০০ শ্রমিক। সক্ষমতার সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায়। সরকারের ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, পে স্কেল ইস্যু সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সাহসের অভাব দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফলাফল ৩১টি অর্থনৈতিক সূচকের ১৯টিতেই অবনমন। বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটে থমকে আছে উৎপাদন খাত, নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, তার উপর নিত্যপণ্যের চড়া দামে নাজেহাল স্বল্প আয়ের মানুষ। সংস্কার আর নানা পদক্ষেপে এ পরিস্থিতি থেকেই হবে অর্থনৈতিক পুনরুদ্ধার, এমনটাই আশা নির্বাচিত সরকারের কাছে। প্রশ্ন হলো, ক্ষমতার প্রথম ৬ মাসে তার কতটা প্রতিফলন হয়েছে? সিপিডির পর্যালোচনা বলছে, গ্যাস বিদ্যুতের সংকট সহ নানা কারণে সরকারের প্রথম ৬ মাসে ৩ শিল্পাঞ্চলেই বন্ধ হয়েছে ৯৫টি কারখানা, কর্মহীন ৬২,০০০ শ্রমিক। সভায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে জ্বালানি সংকটের বড় কারণ এলএনজি আমদানি নীতি। তবে সমাধানে দেখা যাচ্ছে সরকারের সক্ষমতার অভাব আর সমন্বয়হীনতা। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। একটি এলএনজি বাতিল করা হলো, তার ফলাফল কি হবে, কোথায় পাওয়া যাবে, এর ভিতরে যুদ্ধ হলো এবং এইটার যে ধারাবাহিক ফলাফল আমাদের বিভিন্ন শিল্প, কলকারখানা এবং গার্হস্থ্য জীবনে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। বর্তমান আর্থিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ সহ্য করা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। বলেন, পে স্কেল সহ প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন ইস্যুতে সরকারের রাজনৈতিক সাহসের অভাব রয়েছে। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি ৬ মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। বিনিয়োগ আর স্বস্তি ফেরাতে কর ছাড়, বিভিন্ন বাণিজ্য চুক্তি সহ ইতিবাচক পদক্ষেপ থাকলেও মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের আড়াই তলা সরকারে সমন্বয়ের ঘাটতি রয়েছে, এমন মন্তব্য উঠে আসে পর্যালোচনায়। বলা হয়, এভাবে চললে চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি হতে পারে ১.৫ লাখ কোটি টাকার কাছাকাছি। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।